আপনাদের কখনো মাথায় এসেছে যে গাড়ির ব্যাটারিগুলো রিপ্লেস হওয়ার পর কি হয়? কেমিক্যাল ভর্তি এই বক্সগুলো কি কাজে ব্যবহার করা হয়? বোম তৈরি হয় না তো? আসুন এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করি। ফার্স্ট থিংস ফার্স্ট, আসুন আগে দেখি গাড়িতে কি ধরনের ব্যাটারি ইউজ করা হয়। আগেকার গাড়িতে ইউজ করা হতো লেড অ্যাসিড ব্যাটারি, বাট থ্যাঙ্কস টু টেকনোলজি রিভলিউশন আসার পর এবং ব্যাটারি টেকনোলজিতেও অনেক আপগ্রেড আসার পর এখন গাড়িতে ব্যবহার করা হয় লি-আয়ন ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি। উইথ আপডেটেড টেকনোলজি ব্যাটারির লাইফ অনেক বেড়েছে, বাট স্টিল ব্যাটারির তো একটা লাইফ আছে। এই ভিডিওটা শুরু হচ্ছে ব্যাটারির লাইফ এন্ড হওয়ার পর থেকে। নমস্কার, আমি দেবরূপ। আপনারা দেখছেন বেকার, বাংলার বেস্ট অটোমোটিভ চ্যানেল। সবার কথা মতো আমাদেরও যেমন মৃত্যুর পর দুটো স্থান আছে, হয় স্বর্গ নাহলে নরক। ব্যাটারির ক্ষেত্রেও ঠিক সেরকমই। ব্যাটারি হয় যায় কোনো রিসাইকেল ফেসিলিটিতে, আর নাহলে গাধার মাটিতে ডাম্প হয়ে যায়। রিসাইকেল ফেসিলিটি ব্যাটারির কাছে একদম স্বর্গের মতো। এখানে ব্যাটারিটাকে ডিসমেন্টেল করা হয়, তার ভেতর থেকে মিনারেলস ও মেটালগুলোকে আলাদা করা হয়, যাকে তাকে প্রপার রিসাইকেল করে পুনর্জন্ম দেওয়া যায়। আর কিছু পাপি মানুষের মতো কিছু পাপি ব্যাটারিও গাধার ল্যান্ডফিলে পড়ে থেকে যায়। আর মানুষের অতৃপ্ত আত্মার মতো ব্যাটারির প্রবলেমও এখান থেকেই শুরু হয়। প্রপার রিসাইক্লিং না হলেই এবার ভূতের মতো উপদ্রব শুরু করে এবং গাড়ির এই ব্যাটারিগুলো পরিবেশের উপর চরম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। লেড অ্যাসিড ব্যাটারি থেকে বেরোনো বিভিন্ন কেমিক্যাল আমাদের মাটিকে তো দূষিত করেই, সাথে জল এবং পরিবেশের জন্য এটা প্রচন্ড রকমভাবে হার্মফুল। আর লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে থাকাও বিভিন্ন কেমিক্যাল পরিবেশের উপর লং টার্ম ইম্প্যাক্ট ফেলে। কারণ প্রতিকারটা কি? ফ্যাক্টরটা হলো যে এই রিসাইক্লিং ফেসিলিটি সেট আপ করা খুবই এক্সপেন্সিভ। এমনকি এখনো তো বহু দেশের কাছে এর অ্যাওয়ারনেসও নেই, এমনকি সেট আপ করার কোনো ফেসিলিটিও নেই। ইনফর্মাল ওয়েতে রিসাইকেল হচ্ছে ঠিকই, কিন্তু এটা হিউম্যান হেলথের উপর প্রচন্ড রকম নেগেটিভ প্রভাব ফেলে। থ্যাঙ্কফুলি অটোমেকাররা এবং গভর্নমেন্ট দুজনেই হাতে হাত রেখে এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য পুরো দমে কাজ করছে। অ্যাটলিস্ট আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। আমরাও যেখানে সেখানে ব্যাটারি ডাম্প করে দেওয়া বা বাইরে ফেলে দেওয়া থেকে অ্যাটলিস্ট একটু সতর্ক হতে পারি, যাতে ব্যাটারিটাকে প্রপারলি রিসাইকেল করা যায়। ব্যাটারিটা অ্যাটলিস্ট এমন কোনো জায়গায় এক্সচেঞ্জ করে দেওয়া যেখান থেকে তারা প্রপারলি রিসাইকেল করে, মানে কোনো অথরাইজড ডিলারশিপে, যেখানে তারা ব্যাটারিটাকে ফেরত নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কিছু টাকাও দিয়ে দেয়। দেখুন, অটো ইন্ডাস্ট্রিতে ইভি রিভলিউশন তো আসছে ফর আ বেটার এবং গ্রিনার ফিউচার, কিন্তু তার সাথে সাথে এই ব্যাটারি রিসাইক্লিং এর উপর ফোকাস করাটাও খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করুন। এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চাইলে আমাদের ফলো ও সাবস্ক্রাইব করুন, এবং টু ক্রিয়েট মোর অ্যাওয়ারনেস ভিডিওটা শেয়ার করুন। আবার দেখাবে পরের ভিডিওতে। টিল দেন, সাইনিং অফ।